বিপিএল এর পর ঘরোয়া ক্রিকেটের আরেক জনপ্রিয় নাম ডিপিএল। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই শুরু হতে যাচ্ছে এবারের জমজমাট ঢাকা প্রিমিয়ার লিগ। এদিকে আসরটির জন্য ইতিমধ্যেই শক্তিশালী দল গঠন করে আলোচনায় এসেছে লিজেন্ড অফ রূপগঞ্জ। বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই দলে ভিড়িয়েছে জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটার। যেই তালিকায় রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। এছাড়া জাকের আলী অনিক কিংবা সাইফ হাসানের মতন দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটাররাও স্থান করে নিয়েছে দলটির খেলোয়াড় তালিকায়। এমনকি তানজিম সাকিব কিংবা শরীফুল ইসলামের মতন তারকা পেসাররাও আছে দলটির বহরে। আজ বিশেষ এক সাক্ষাৎকারে দলটির মালিক লুৎফর রহমান বাদল জানিয়েছেন ডিপিএল নিয়ে তার ভাবনা। ফ্রিভাবে করতে পেরেছি। আমি এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেছি। আর যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে এবং মাঠ স্পোর্টিং উইকেট থাকে, আম্পায়ার ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন। এদিন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিগত বোর্ড কর্তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন লিজেন্ড অফ রূপগঞ্জের মালিক। পাশাপাশি রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার প্রত্যয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশংসা করেন এই ক্রীড়া সংগঠক। বাট লাস্ট প্রেসিডেন্ট অনেক সুযোগ পেয়েছিল, আমি পড়তে পারি নাই, ওনার ব্যর্থতা। তা আমি মনে করি যে সবসময় একটা প্রেসিডেন্ট 4 বছর তার জন্য ওই ছাত্রদের মধ্যে থেকে আমরা কিন্তু ক্রীড়ামন্ত্রী পেয়েছি আসিফ মাহমুদকে। এবং আমি মনে করি যে উনি চেষ্টা করছে কিভাবে ক্রীড়াকে রাজনীতিক মুক্ত রাখা যায়। আমি মনে করি সেটা একটা খুব ভালো স্টেপ। সাংবাদিকদের এক প্রশ্নে বিপিএল এর কাঠামো নিয়েও সমালোচনা করেন লুৎফর। পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভবিষ্যতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। আমি যদি ক্রিকেটের কোন সময় ভালো দায়িত্ব পাই, একটা 3টা টার্মের একটা পরিকল্পনা আমার আছে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম। কথার প্রসঙ্গে জানালেন রাজনীতি আর ক্রিকেটকে একসঙ্গে না মেলানোই উত্তম। এছাড়া সাকিবের স্মৃতিচারণও করেন এই ক্রীড়া সংগঠক। এমনকি জানিয়েছেন কখনো বিসিবির নেতৃত্ব হাতে পেলে সাকিবকে ক্রিকেটে ফিরিয়ে আনার কথাও। আমি তো অবশ্যই চেষ্টা করতাম তাদেরকে কিভাবে মাঠে আনা যায়। বিকজ সাকিবের থেকে আমাদের এখনো অনেক কিছু পাওয়ার আছে। আমি মনে করি ওর যে মেধা, এই মেধাটা আমরা এই যে এবার চ্যাম্পিয়ন্স লিগে মিস করব। এবং এই চ্যাম্পিয়ন্স লিগে মিস করাটা তো একটা সাকিব, মানে আপনি সাকিবকে টিমে নিলে ২টা জায়গা আমরা আরেকটা প্লেয়ার বেশি খেলাতে পারি। আইদার একটা বেশি ব্যাটসম্যান খেলাতে পারি, নাইলে একটা বেশি বলার খেলাতে পারি। তো সাকিব হলো বোথ সাইড। তা আপনি তো এটা এইবার চ্যাম্পিয়ন্স লিগে তো আমরা ফিল করবো যে আপনারা এরকম একটা প্লেয়ার মিস করে। গেল বছর মাশরাফির নেতৃত্বে ডিপিএল এ অংশ নিয়েছিল লিজেন্ড অফ রূপগঞ্জ। এবার সৌম্য তামিমদের নিয়ে আসরের শিরোপা ঘরে তুলতে চায় দলটি। ফ্রিভাবে করতে পেরেছি। আমি এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেছি। আর যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে এবং মাঠ স্পোর্টিং উইকেট থাকে, আম্পায়ার ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন।